বগুড়ায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের আয়োজনে বিএনপির তারুণ্যের সমাবেশ চলছে। শহরের সেন্ট্রাল স্কুল মাঠে বেলা ৩টার দিকে এই সমাবেশ শুরু হয়। দুপুরের আগে থেকেই রংপুর বিভাগীয় ও আশপাশের জেলা উপজেলা থেকে মিছিল নিয়ে দলে দলে আসতে থাকেন নেতাকর্মীরা। সমাবেশ ঘিরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। অধিকার প্রতিষ্ঠা সহ তাদের মূল্যবান মতামতকে সঙ্গে নিয়ে আগামীর বাংলাদেশ গড়তে চাই। আগামী দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে বাংলাদেশ বিনির্মাণ করতে চান, সেই বাংলাদেশ বিনির্মাণে এই তরুণ সমাজের সবচেয়ে বেশি ভূমিকা থাকবে। দর্শকের বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম ও আব্দুল সালাম বাবু। আমরা প্রথমে যাব আব্দুল সালাম বাবুর কাছে। বাবু, সমাবেশ বিকেল ৩টা থেকে শুরু হয়েছে। নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন, আর এই তারুণ্যের সমাবেশ থেকে নেতাকর্মীরা কি বার্তা দিচ্ছেন? বগুড়ায় সেন্ট্রাল স্কুল মাঠ এখন প্রায় কানায় কানায় পরিপূর্ণ হওয়ার পথে। দুপুরের পর থেকেই নেতাকর্মীরা আসতে শুরু করে এই স্কুল মাঠে। রাজশাহী এবং রংপুর বিভাগের 16টি জেলার ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা এসেছে। তারুণ্যের যে ভাবনা, তারুণ্যের যে চিন্তা, তরুণ সমাজের চিন্তা, মেধা, মননকে তারা তরুণ সমাজের প্রতি আহ্বান জেনেছেন যে সমৃদ্ধ যে বাংলাদেশ, উন্নয়নের বাংলাদেশ, সবার জন্য তারা গণতন্ত্র চান, সবার জন্য উন্নয়ন চান, যেখানে থাকবে না দুর্নীতি, দুঃশাসন, যেখানে থাকবে না অনিয়ম। মেধাবীরা তাদের মেধাকে কাজে লাগিয়ে আগামী সমৃদ্ধ বাংলাদেশ গড়বে, সেই প্রত্যয় ব্যক্ত করছেন যুব দলের নেতৃবৃন্দ। আজকের এই সমাবেশ বেলা ৩টার পরপরই শুরু হয়েছে জাতীয় সঙ্গীত এবং দলীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে। সমাবেশের কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং বিশেষ অতিথি বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ইতিমধ্যেই মঞ্চে এসে উপস্থিত হয়েছেন যুব দলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানি, ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান সহ বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সহ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ তারা এসেছেন। সবচেয়ে বড় একটি বিষয় আপনাকে জানিয়ে রেখি যে যুব দলের নেতাকর্মীরা মাথায় লাল ক্যাপ, সাদা গেঞ্জি গায়ে পরে এসেছেন। ছাত্র দলের নেতাকর্মীরাও তেমনি দলীয় যে প্রতীক, সেই দলীয় প্রতীক সবুজ এবং লাল ক্যাপ পরেছেন, এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা হলুদ ক্যাপ পরে মাথায় এসেছেন। এবং বিপুল সংখ্যক নেতাকর্মী কিন্তু ইতিমধ্যেই এই সমাবেশ স্থলে উপস্থিত হয়েছেন। জাসাসের শিল্পীবৃন্দ তারা সঙ্গীত পরিবেশন করে নেতাকর্মীদেরকে উজ্জীবিত করছেন। বিভিন্ন জেলা থেকে এখনো মিছিল আসতেই আছে এই সমাবেশ স্থলে। বগুড়া সেন্ট্রাল স্কুল মাঠ কিছুক্ষণের মধ্যেই কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠবে, এবং আমরা খবর পেয়েছি আশেপাশের জেলাগুলো থেকে ইতিমধ্যেই যারা আসছেন বিভিন্ন দূর দূরান্ত থেকে, তারাও শহরের মধ্যে মিছিল নিয়ে প্রবেশ করছেন এবং তারা সেই মিছিলগুলো নিয়েই এই সেন্ট্রাল স্কুল মাঠে আসছেন। নেতৃবৃন্দর মধ্যে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা এবং উচ্ছ্বাস আমরা দেখতে পেয়েছি। বিশেষ করে জেলা বিএনপির নেতৃবৃন্দ আমাদেরকে বলেছেন যে শহীদ রাষ্ট্রপতি যিনি জিয়াউর রহমান, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা, এবং তার জন্মভূমি যেহেতু বগুড়া, বেগম খালেদা যে এই বগুড়ারই পুত্রবধূ, এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মভূমি এই বগুড়া হওয়ার কারণে বগুড়ার মানুষের মাঝে আনন্দ, উচ্ছ্বাস, আবেগ অনেক বেশি। এবং রাজশাহী রংপুর বিভাগের এই সমাবেশ বগুড়ায় দেওয়ার কারণে কিন্তু নেতাকর্মীরা আরও বেশি আনন্দিত। স্বেচ্ছাসেবক দল, যুব দল, ছাত্র দলের নেতাকর্মী ছাড়াও তরুণদেরকে আমরা দেখেছি এই সমাবেশে, এবং সেই তরুণ প্রতিনিধিরা তারা ব্যানার, ফেস্টুন নিয়ে আজকের এই সমাবেশে এসেছেন। আমরা এখনও দেখতে পাচ্ছি যে বিভিন্ন জেলা থেকে এখনও মিছিল সহকারে সেই নেতাকর্মীরা এই সমাবেশ স্থলে আসছেন। আরেকটা বিষয় আমরা দেখছি যে জাসাসের শিল্পীবৃন্দ তারা বক্তব্য, গান গাইছেন, এবং আর কিছুক্ষণের মধ্যেই এই সমাবেশ স্থল কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাবে। এই ছিল বগুড়া সমাবেশ স্থল থেকে সর্বশেষ।
বাবু, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।